আশা করি সকলেই ভালো আছেন। আমরা আগে জানছি বাইন্যান্সের লাঞ্চ পুল বা লাঞ্চ প্যাডে জয়েন করার মাধ্যমে বাইন্যান্সের লিস্টিং হওয়ার যে কোনো কয়েন আমরা টোটালি ফ্রিতে পেয়ে থাকি। কিন্তু বর্তমান সময়ে বাইন্যান্স লাঞ্চ পুলের পাশাপাশি বাইন্যান্স কিন্তু মেগা ড্রপ নামে নতুন একটা অপশান আনছে, যে অপশানটির মাধ্যমে কিন্তু বর্তমান সময়ে বাইন্যান্সের নতুন লিস্টিং কোনো কয়েন আগে মেগা পুলে লঞ্চ হয়, দেন ওখানে একটা ইয়ারড্রপ হয় এবং ইয়ারড্রপে যারা পার্টিসিপেট করে তাদের মাধ্যমে বা তাদেরকে কয়েনগুলো ফ্রিতে দেওয়ার মাধ্যমে বাইন্যান্সে কয়েনগুলো লিস্টিং হয়ে থাকে। অর্থাৎ বাইন্যান্সে এখন নতুন কোনো কয়েন লিস্টিং হওয়ার আগে দুইভাবে ইয়ারড্রপ দিয়ে থাকে, একটা লাঞ্চ পুলের মাধ্যমে দিতে পারে অথবা মেগা ড্রপের মাধ্যমে দিতে পারে। তো মেগা ড্রপ টোটালি নিউ একটা অপশান আসছে এবং আমরা যদি রিসেন্ট সময়ে একটু ফোকাস করি, বাইন্যান্সের যে উপরে সার্চ বারটা রয়েছে এই জায়গায়ও কিন্তু মেগা ড্রপ নামের একটি নতুন অপশান চলে আসছে। তো মেগা ড্রপে কীভাবে পার্টিসিপেট করতে হয় এবং মেগা ড্রপ বেটার নাকি লাঞ্চ পুল বেটার, কোনটা থেকে সব থেকে বেশি রিওয়ার্ড পাওয়া যায় এবং কোনটাতে জয়েন করা বেশি ভালো, এই টোটাল বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং বর্তমান সময়ে মেগা ড্রপের মধ্যে একটা প্রজেক্ট চলতেছে, সেই প্রজেক্টটিতে আমরা কীভাবে পার্টিসিপেট করবো একদম বাস্তব লাইভে দেখবো। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টেড হতে যাচ্ছে, কেউ মিস করবেন না, অবশ্যই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো মেগা ড্রপে পার্টিসিপেট করার জন্য মাস্ট আমাদের একটা বাইন্যান্সে অ্যাকাউন্ট থাকার প্রয়োজন রয়েছে এবং যাদের বাইন্যান্সে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, বাইন্যান্সে সাইন আপ লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি একটা নতুন বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। বাইন্যান্সে শুধু ট্রেডিং করে ইনকাম করা যায় এমন না, বাইন্যান্সে লাঞ্চ পুল লাঞ্চ প্যাড এই জাতীয় ইভেন্টগুলোতে জয়েন করে কিন্তু মাস শেষ আপনি $1000 পর্যন্ত মিনিমাম আর্নিং করতে পারেন। তো আপনি যে সেক্টরে কাজ করেন না কেন আপনি সেই সেক্টর থেকে প্রফিট করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে। তো মেগা ড্রপে কীভাবে পার্টিসিপেট করবো? তো মেগা ড্রপে যাওয়ার জন্য বাইন্যান্সের হোম পেজে থাকবো, দেন এখান থেকে মোর অপশানে ক্লিক করব। তারপর আমরা একটু নিচের দিকে যদি ফোকাস করি তাহলে এই জায়গায় একটা মেগা ড্রপ নামের একটা অপশান চলে আসছে। তো আপনাদের যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি একটু দেখে নেবেন। তো মেগা ড্রপ এই অপশানটার উপর ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে বর্তমান সময়ে আমরা প্রথম মেগা ড্রপটা হচ্ছে বাউন্স বিট কয়েন বি কয়েন, কয়েনের নাম হচ্ছে বি এবং টোটাল ফুল নেম হচ্ছে বাউন্স বিট। তো এটার বর্তমানে সময় অনগোয়িং রয়েছে, যেমনটা আপনি এই জায়গাটায় দেখতে পারতেছেন। এবং এখানে আমরা যদি বিস্তারিত কিছু বিষয় দেখি, এখানে স্টার্ট কবে হয়েছে, স্টার্ট হয়েছে এখানে এপ্রিল মাসের 26 তারিখে এবং এটা শেষ হবে মে মাসের 13 তারিখে, আর আজকে হচ্ছে মে মাসের 7 তারিখ, অর্থাৎ এখনও প্রায় আপনি 6 দিনের মতো সময় পাবেন। এবং এটা যেদিন ইন্ট হবে ওই দিনই এই কয়েনটা দেওয়া হবে এবং ওই দিনই এটা বাইন্যান্সে লিস্টিং হবে কয়েনটা। তো তখনই আপনি এটাকে কিন্তু সেল করতে পারবেন। যেহেতু আমরা মেগা ড্রপ সম্পর্কে আগে কোনো ভিডিও করিনি বা মেগা ড্রপ টোটালি নিউ, তো সেক্ষেত্রে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার দরকার, কারণ আমরা জানবো মেগা ড্রপে কীভাবে পার্টিসিপেট করতে হয়। তো মেগা ড্রপ কতদিন পর্যন্ত জয়েন করতে পারবেন? 13 তারিখ পর্যন্ত, এতটুকু বুঝতে পারছেন। এখন মেগা ড্রপে আপনি কীভাবে জয়েন করতে পারবেন? মেগা ড্রপে জয়েন করার দুইটা সিস্টেম রয়েছে, মানে আলাদা আলাদা দুইভাবে জয়েন করতে পারবেন। যেমন আমরা লাঞ্চ পুলের সঙ্গে যদি কম্পেয়ার করি, লাঞ্চ পুলে কিন্তু শুধুমাত্র বিএনবি স্টেক অথবা স্টেবল কোনো কয়েন স্টেকিংয়ের মাধ্যমে আমরা জয়েন করতে পারতাম, কিন্তু আমরা যদি মেগা ড্রপের ক্ষেত্রে চিন্তা ভাবনাটা করি তাহলে আমরা দুইভাবে জয়েন করতে পারবো। প্রথমত আমরা বিএনবি লক করে জয়েন করতে পারবো, দ্বিতীয়ত আমরা এই যে এখান থেকে Web3 কোয়েস্ট যেটা রয়েছে এটা আমরা কমপ্লিট করার মাধ্যমে জয়েন করতে পারবো। তাহলে দুইটা প্রসেসিং এখানে কিন্তু চলে আসতেছে। আর এখানে আমরা জয়েনিং করলে একটা স্কোর পাবো, এখানে অন্য কোনো কিছু পাচ্ছে না বা ডাইরেক্টলি কয়েন পাচ্ছে না, আমরা এখানে একটা স্কোর পাবো। আমাদের স্কোর যত বেশি, আমাদের স্কোরের উপর ডিপেন্ড করে আমাদেরকে কয়েন দেওয়া হবে। যেমন এখান থেকে তারা যদি আমরা লকের চিন্তা ভাবনা করি, 120 দিনের জন্য আমরা যদি বিএনবি লক করি তাহলে 130 স্কোর পাবো এবং সে অনুযায়ী আমরা কিন্তু কয়েন পাবো। তারপর আমরা যদি 90 দিনের জন্য লক করি তাহলে 120টা পয়েন্ট পাবো। আমরা যদি 30 দিনের জন্য বিএনবি লক করি তাহলে আমরা 100টা পয়েন্ট পাবো। এখন 100 পয়েন্টের উপর যে কয়েকটা কয়েন হয় সে পরিমাণে আমরা কয়েন পাবো। আর যদি আমরা এই যেদিকে চিন্তাভাবনা করি কোয়েস্ট তৈরি মানে কমপ্লিট করার Web3, তাহলে এটা কমপ্লিট করার জন্য আমরা কিন্তু একটা স্কোর পাবো। এখন কত স্কোর পাবো এটা বলা যাচ্ছে না, তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার স্কোরের উপর ডিপেন্ড করে আপনি কয়েনটা পাবেন। তো প্রথমত যারা হচ্ছে যে বিএনবি লক করে জয়েন করবেন তারা কিভাবে করবেন? তো আপনারা এই অপশানে চলে আসবেন। এখানে আসার পর আপনাদেরকে প্রথমে আপনার কাছে অবশ্যই মাস্ট বিএনবি থাকতে হবে এবং যাদের কাছে বিএনবি নেই তারা এই অপশানটিকে স্কিপ করবেন, যাদের কাছে বিএনবি আছে তারা এটাকে ফলো করেন। তো আমি এই অপশানটিতে জয়েন করব। তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা অপশন চলে আসবে এবং আমি কতদিনের জন্য এখানে
জয়েনিংটা করতেছি। এখানে 60 দিনের অপশান আছে, 30 দিনের আছে, তারপর 15 দিনের আছে, আপনি যে পরিমাণের সময়ের জন্য জয়েন করবেন। কিন্তু আমরা যদি এই জায়গাটায় দেখি মিনিমাম কিন্তু 30 দিনের কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা অবশ্যই 30 দিনের কথা যেহেতু উল্লেখ করছে, আমরা মিনিমাম 30 দিনেই জয়েন করব। তো 30 দিন আমরা সিলেক্ট করলাম। তারপর 30 দিন সিলেক্ট করার পর এখান থেকে আপনি কত পরিমাণে বিএনবি স্টেক করবেন সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার সম্পূর্ণটাকে করে দিলাম। এখানে সব কিছু দেখা যাচ্ছে। দেন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। আর এখানে আপনি কত বিএনবি স্টেক করতেছেন আপনার বিএনবি পরিমাণের উপর এবং আপনার পয়েন্ট যে 100 পয়েন্ট দিবে যদি আমরা 30 দিনের জন্য করি, এই দুটার ক্যালকুলেশন করে যে পয়েন্ট হয় এই পয়েন্ট আপনাদেরকে দেওয়া হবে। তাহলে আমরা এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সব কিছু ঠিক আছে এবং আমাদের এইটা কিন্তু সামনে মাস এপ্রিল মে জুন মাসের 7 তারিখ পর্যন্ত আমাদের এইটাকে স্টেক করতে হবে। এর মধ্যে আমরা কিন্তু এটাকে কিন্তু আর আনস্টেক করতে পারবো না, এটাকে আমাদেরকে স্টেক করে রাখতে হবে। এটা হচ্ছে ফ্লেক্সিবল না যে কোনো সময় আপনি এটাকে আনস্টেক করতে পারবেন। এটাকে 30 দিনের মধ্যে আপনি আর আনস্টেক করে আপনার স্পটে আনতে পারবেন না। তো আমরা 30 দিন দিলাম, এখানে ম্যাক্স করলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে যে অপশানগুলো আছে সব কটাতে আমরা টিক মার্ক করে দিব। দেওয়ার পর আমরা কনফার্ম করব। কনফার্ম করলে আমাদের এটা হয়ে গেছে। দেন আমরা এই যে গো টু মেগাড্রপ এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে অপশান চলে আসছে যে সাবস্ক্রাইব এবং আমরা এখানে লক করছি। আমরা এখন 30 দিনের জন্য যেহেতু করছি তাহলে এখন 30 দিন অনুযায়ী যে রিওয়ার্ডটা রয়েছে আমার যে টোটাল বিএনবি আমি লক করলাম ওইটার সঙ্গে স্কোর 100-র সঙ্গে ক্যালকুলেশন করে যে পরিমাণে পয়েন্ট হয় ওই পরিমাণে পয়েন্ট কিন্তু আমাকে দেওয়া হবে। তো আই থিঙ্ক কীভাবে স্টেক করে আপনি বিবি কয়েন আপনি পাবেন মেগাড্রপ থেকে এটা বুঝতে পারছেন। তো এরপর আমরা এখানে কিভাবে জয়েন করবেন কোয়েস্টে তা এটা সম্পর্কে আমরা একটু জানবো। তো এটা জানার জন্য আমাদেরকে এই অপশানটিতে আসতে হবে, অথবা আমরা এখান থেকে একদম টোটালি ক্লোজ করে দেব। আমরা এখান থেকে ডাইরেক্টলি আমাদের বাইন্যান্স থেকে ওয়ালেট সেকশানে ক্লিক করব। ওয়ালেট সেকশানে ক্লিক করার আগে আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে। এই কাজটি করার জন্য আমাদের অ্যাকাউন্টে মাস্ট $7 মতো বিটিসি থাকতে হবে, বিটিসি থাকতে হবে। এটাও আমাদেরকে স্টেকিংয়ের মতন করতে হবে, কিন্তু অ্যামাউন্টটা খুবই কম, মাত্র $7। এর বেশি করলে হবে না, কম করলে হবে না। আপনি জাস্ট $7 বেশি করবেন, কিন্তু ওখানে যে পরিমাণে নেওয়া সে পরিমাণে কেটে নিবে। তাহলে আপনার অ্যাকাউন্টে যদি ইউএসডিটি বা অন্য কোনো কারেন্সি থাকে সেটা থেকে আপনি মার্কেট থেকে বিটিসি সার্চ করবেন। দেন বিটিসি পেয়ারের থেকে আপনার ইউএসডিটি বা অন্য কারেন্সি দিয়ে আপনি বিটিসি কিনে নেবেন। তো বিটকয়েন জাস্ট বিটিসি আপনি আর অ্যাকাউন্টে কিনে রাখবেন। আমার অ্যাকাউন্টে অলরেডি বিটিসি কিনা আছে, আমি আর কিনলাম না। তো বিটিসি কিনা হয়ে গেলে আপনি জাস্ট এই ওয়ালেট সেকশানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে আপনি Web3 যে অপশানটা পেয়ে যাবেন, Web3 অপশানে ক্লিক করে দিবেন। Web3-তে ক্লিক করার পর যাদের Web3-তে অ্যাকাউন্ট নেই তারা মাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা আমরা দেখাইলাম না, এটা একদম ইজি একটা প্রসেস। তো Web3-তে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো এরকম আসার পর আমাদেরকে এখন এই জায়গাটার মধ্যে আমাদেরকে বিটিসি আনতে হবে। তো কেন আনতে হবে আমরা পরবর্তী প্রসেসিংয়ে জানবো। তো আমাদের বিটিসিটা আছে এক্সচেঞ্জারে, কিন্তু Web3-তে নাই। তো এক্সচেঞ্জার থেকে আমরা Web3-তে নিয়ে আসবো। তো এর জন্য আমরা জাস্ট এই জায়গা থেকে ট্রান্সফার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে করতে হবে, আপনাদের যাদের অ্যাকাউন্টে Web3 অ্যাকাউন্টে বিএনবি নেই তারা কিন্তু এই সেম প্রসেসে বিএনবি আনবেন, অথবা আপনার যদি অন্য কোনো জায়গায় বিএনবি থাকে আপনি জাস্ট রিসিভে ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে বিএনবির এই অ্যাড্রেসে ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা পাবেন এই অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিট করবেন। অথবা যেভাবে আমরা এখন বিটিসি অন্য আমাদের এক্সচেঞ্জার থেকে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে Web3-তে আনতেছি, এই সেম প্রসেসে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জারে যদি বিএনবি থাকে ওখান থেকে আপনি বিএনবিটা নিয়ে আসতে পারবেন। এখানে আমাদের অল্প কিছু বিএনবি লাগবে যেটা ট্রানজ্যাকশান ফি এর জন্য, আর বিটিসিটা লাগবে আমাদের এই টাস্কটা কমপ্লিট করার জন্য। তো আমরা প্রথমত যে কাজটা করব এখান থেকে আমরা ট্রান্সফার যে অপশানটা পেয়ে যাচ্ছে এই ট্রান্সফার অপশানটিতে ক্লিক করে দিব। ট্রান্সফারে ক্লিক করার পর উপরের দিকে আমাদের বাইন্যান্স থাকবে আর নিচে ওয়ালেট এইভাবেই থাকবে। আমরা জাস্ট এই কয়েনের জায়গায় ক্লিক করব। কয়েনের জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট বিটিসি সিলেক্ট করব। আমার অ্যাকাউন্টে অলরেডি বিটিসি আছে, বিটিসি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নেটওয়ার্কের জায়গায় বিটিসি নেটওয়ার্ক আছে, এই জায়গা থেকে আমরা জাস্ট বিএনবি স্মার্ট চেন যে নেটওয়ার্কটা রয়েছে বিএনবি স্মার্ট চেন এই নেটওয়ার্কটা সিলেক্ট করব। আর এটা করার আগে আবারও বলতেছি আপনার অ্যাকাউন্টে আগে থেকে অবশ্যই বিটিসি যে প্রসেসিংয়ে আমি বিটিসি আনতেছি এই প্রসেসিং আপনি আপনার অ্যাকাউন্টে বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্কে আনবেন। এবং এখান থেকে না আনতে পারলে আপনার অন্য কোনো ট্রাস্ট ওয়ালেট মেটামাস্ক যে কোনো জায়গায় থাকলে ওই জায়গা থেকে আপনার
যেভাবে দেখালাম এভাবে আপনার অ্যাকাউন্টে আগে বিএনপি আনবেন, যেহেতু এটা ট্রানজ্যাকশন ফির ক্ষেত্রে কাজ করবে। তো আমরা এইভাবে দিয়ে দিলাম। তো ভালো করে দেখে নেন, উপরে বিটিসি আপনি সিলেক্ট করবেন, বিটিসি আনবেন আর স্মার্টসেন BEP20 নেটওয়ার্কে আনবেন, তারপর আপনি ট্রান্সফারে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে সব কিছু আসবে, আপনি জাস্ট এখান থেকে আপনার কত বিটিসি আপনি আনবেন। তো আমার যা আছে আমি পুরোটাই আনবো $11 মতো। তো $11 আমি না আনি, আমি এখানে 0.001 আর একটু বেশি এই পরিমাণে আমি নিয়ে আসতেছি। তো জাস্ট এখান থেকে আমি $6 একটু বেশি আনলাম, দেন আমি উইথড্রোতে ক্লিক দিলাম। দেওয়ার পর আবারও আমি কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর এটা হয়তো আমার কিছু পাসওয়ার্ড বা এই জাতীয় এই যে হয়ে গেছে, এখানে কিছু দিতে হয় না, অটোমেটিকলি নিয়ে নেয়। তো এই যে আমাদের এই টাস্কটা হয়ে গেছে। তো এখানে আমাদের উইথড্রোটা জাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের কাছে ডলারটা কিন্তু অলরেডি চলে আসছে, এই যে দেখতে পারতেছেন BTCB এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ এই জায়গাটায় ফলো করেন। এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের এখানে এই যে এরকমভাবে আমরা দেখতে পারবো মেগা ড্রপ এবং এখান থেকে 168 মিলিয়ন BB, তো 168 মিলিয়ন BB টোকেনের রিওয়ার্ড দেওয়া হবে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে এখানে অন্যগুলো যদি থাকে আমরা এগুলোকে ক্লোজ করে জাস্ট এটার উপর আসবো, দেন এখান থেকে জয়েন নাও অপশান পেয়ে যাব, আমরা জয়েন নাও অপশানে ক্লিক করব। তো জয়েন নাও অপশানে ক্লিক করার পর আগের যে জায়গাটাতে ছিলাম ওই সেম জায়গাটাতে আসছে। তো আমরা এখান থেকে নিচের দিকে স্টার্ট কোয়েস্ট অপশান পাচ্ছি, এই জায়গা থেকে আমরা স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করলে এখানে বিস্তারিত কিছু বিষয় তারা বলছে, আমরা জাস্ট এখান থেকে সব কিছু বিষয়গুলো এখান থেকে দেখে নিব। দেন এখান থেকে আমরা স্টার্ট অপশানটা রয়েছে, স্টার্ট অপশানের উপর ক্লিক করব। তো এখানে স্টার্ট অপশানে ক্লিক করলাম। স্টার্ট অপশানে ক্লিক করার পর এইরকম একটা অপশানে নিয়ে চলে আসছে। তো এইরকম অপশানে নিয়ে আসার পর আপনি দেখতে পারতেছেন এই জায়গাটায় অটোমেটিকলি কিন্তু আমাদের ব্যালেন্সটা নিয়ে নিছে, মানে যে পরিমাণে ব্যালেন্স থাকার প্রয়োজন সেই পরিমাণে ব্যালেন্স কিন্তু এই জায়গাটায় নিয়ে নিছে। তো এরপর এই জায়গাটা থেকে আপনি যে কাজটা করবেন, এই যে কানেক্ট ওয়ালেট অপশান আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর বাইন্যান্স Web3 ওয়ালেট এই জায়গাটাতে আবারও ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, এটা অটোমেটিকলি যা হওয়ার হয়ে যাবে। তো এখানে দেখেন আমার এখানে চলে আসছে। তো এখানে আপনার ব্যালেন্সটা এই জায়গাটা শো করবে, আর এখানে কিন্তু আপনার কানেক্ট করার আগে কিন্তু এই যে আমার যেরকম লেখা শো করতেছিল ব্যালেন্স নাই, কম আছে, এরকম শো করবে। কিন্তু কানেক্ট করার পর আপনার ব্যালেন্সটা কিন্তু যদি ঠিকঠাক থাকে $6.35 মতো লাগে, আপনি $7 মতো নিয়ে আসবেন, প্রবলেম নাই। তো এখানে এইরকম শো করবে, এখানে কিচ্ছু বসাইতে হবে না, অটোমেটিকলি যে পরিমাণে কয়েন লাগার দরকার ওইটা অটোমেটিকলি নিয়ে নিবে। আপনি যদি কম বেশি দেন তাহলে কিন্তু আর কাজটা হবে না। এখানে 0.301 এটাই থাকবে, এটাই থাকুক। আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ বাটনে ক্লিক দিবেন, এখানে তার আগে একটা টিক মার্ক দিবেন। তো আমরা অ্যাপ্রুভে ক্লিক করলাম, এখানে একটু লোডিং নিবে এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের ট্রানজ্যাকশানের জন্য BNB ফি এটার প্রয়োজন হবে। তো এখানে দেখেন এই যে 0.04 ট্রানজ্যাকশান ফি। আর এর আগে যে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে যে আমরা BTC আনলাম ওইটার জন্য আমাদের BNB ফি লাগে না, আমি যতটুকু দেখলাম। এখানে এখানে বিটকয়েনই ফি কাটে। তো আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব। অ্যাপ্রুভে ক্লিক করার পরে যে এখানে আরেকটা অপশান নিয়ে আসবে, এখানে আমাদের যে বাইন্যান্সের গুগল অথেন্টিকেটর কোডটা রয়েছে সেই অথেন্টিকেটর কোডটা আমরা বসাই দিব। তো দেখেন আমরা অথেন্টিকেটর কোডটা বসাই দিচ্ছি, দেন এইরকম ডিপোজিট হচ্ছে এবং এখানে একটু সময় নিচ্ছে, আপনি জাস্ট দেখতে থাকেন। এই যে এখানে হয়ে গেছে, আপনি আবারও 11 সেন্টের মতো ফি লাগবে, আপনি কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন আবারও কোড দিতে হবে। আপনি এই যে দেখেন এখানে লাইভে সব কিছু হয়ে যাচ্ছে, এই যে দেখেন ট্রানজ্যাকশান সাবমিটেড, এবং একটু সময় দিবেন, আপনাদের সাকসেসফুলভাবে ট্রানজ্যাকশন হয়ে গেছে। দেখেন এই যে আমাদের সাকসেস হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কন্টিনিউ বাটন পেয়ে যাব, কন্টিনিউয়ে ক্লিক দিব। তো কন্টিনিউয়ে ক্লিক করলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা এগুলো থেকে ব্যাক করি, দেন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবং এখন যদি আমরা এখান থেকে বাইন্যান্স Web3 থেকে অথবা যদি আমরা মেগাড্রপ অপশান থেকে ডাইরেক্টলি মেগাড্রপ অপশানে চলে আসি, মেগাড্রপে আসার পর আমরা নিচের দিকে যদি কোয়েস্ট অপশানে ক্লিক করি, কোয়েস্টে ক্লিক করার পর আমাদেরকে মাস্ট কিন্তু ভেরিফাই অপশানটিতে ক্লিক দিতে হবে। আমরা যেহেতু স্টার টাস্ক অলরেডি কমপ্লিট করে ফেলছি, আমাদের এখন ভেরিফাই ক্লিক করতে হবে। তো ভেরিফাই ক্লিক করার পর দেখেন টাস্ক কমপ্লিট। আপনি যদি টাস্কটা কমপ্লিট করার আগে ভেরিফাইটা ক্লিক করেন আপনার কিন্তু কাজ হবে না। আর মাস্ট টাস্ক যতই কমপ্লিট করেন, ভেরিফাই অপশানে যতক্ষণ ক্লিক না করছেন আপনি কিন্তু এলিজিবল না। তো আপনার কাজ কিন্তু কমপ্লিট, এই যে দেখেন কমপ্লিট লেখা চলে আসছে। তো আপনার টাস্ক হয়ে গেছে। এখন আপনি এখানে একটা পয়েন্ট পাবেন, এই পয়েন্টের ভিত্তিতে আপনাকে কয়েন দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। এখন একটা প্রশ্ন আপনাদের মনে আছে, সে প্রশ্নটি হচ্ছে যে আপনি যে কয়েনটাকে আপনার বিটকয়েনটাকে যেটা $6 একটু বেশি পরিমাণে আপনি এখানে উইথড্রটা করলেন, এটা কোথায় গেল এবং আপনি এটাকে কিভাবে বের করবেন? তো আপনি যেটাকে এখানে
উইথড্র করলেন, এটা হচ্ছে যে আপনার এখানে একটা স্টেকিংয়ের মতোই হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে আমি দেখাচ্ছি। আপনি পুনরায় এই সেম মেগাড্রপের অপশানটিতে চলে আসবেন। এই অপশানটিতে আসবেন, আসার পর আপনি কানেক্টে ক্লিক করবেন। পুনরায় আপনি যেভাবে ওয়ালেট কানেক্ট করছিলেন ওইভাবে করবেন। তারপর আপনি এখান থেকে উইথড্র অপশান, ডিপোজিটের পাশে যে উইথড্র অপশান আছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি যে ব্যালেন্সটাকে এখানে ডিপোজিট করলেন এই ব্যালেন্সটা কিন্তু উইথড্র করতে পারবেন, কিন্তু উইথড্র আপনি 18 দিন পর করতে পারবেন, ডাইরেক্টলি করতে পারবেন না। তো আপনি যে ব্যালেন্সটাকে এখানে ডিপোজিট করলেন ওই ব্যালেন্সটা কিন্তু আপনি এখন উইথড্র করতে পারবেন। তো উইথড্র কিন্তু করতে পারবেন, ক্লাইম করতে পারবেন 18 দিন পর। তো এখানে আপনাদেরকে উইথড্র করার জন্য এই রিকোয়েস্ট অপশানে থাকতে হবে। উইথড্র অপশানে ক্লিক করার পর তারপরে যে ম্যাক্স অপশান আছে ম্যাক্সে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ব্যালেন্সটা যেটাকে আপনি স্টেক করছিলেন দেখেন BTC ওইটা এই জায়গায় চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে রিকোয়েস্ট উইথড্র অপশান আছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে একটু সময় নেবে, এখানে কিছু ট্রানজ্যাকশান হবে। ট্রানজ্যাকশান হওয়ার পর আপনাদের উইথড্র রিকোয়েস্টটা হয়ে যাবে। দেন উইথড্র রিকোয়েস্টটা সাবমিট আপনি যেদিন করবেন তার থেকে 18 দিন পর এটা ক্লাইম অপশান আসবে। আর এখানে উইথড্র করার জন্য কিন্তু BNB ফি দিতে হবে। তো দেখেন এই যে আমরা এখান থেকে কিন্তু করে ফেলছি উইথড্র। দেন কন্টিনিউ করলে আমাদের উইথড্র রিকোয়েস্ট কিন্তু হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা কিন্তু উইথড্র হয়ে গেছে। এখন ব্যালেন্সটা যেহেতু উইথড্র হয়ে গেছে এখন এটাকে আমরা ক্লাইম অপশান কবে পাবো, এই যে এখানে তারা বলছে রিকোয়েস্ট BTC বি উইথড্র বি অ্যাভেলেবল টু ক্লাইম আফটার 18 ডে, মানে আপনি যেটাকে উইথড্র করবেন উইথড্র করার 18 দিন পর আপনি এটাকে এই যে ক্লাইম অপশান আছে ক্লাইম অপশানে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু আপনার ম্যাক্স করে দিতে পারবেন। এখানে ম্যাক্সের অপশান থাকবে। এখন 18 দিন যেহেতু হয়নি, 18 দিন পর আপনি এখান থেকে 0.301 পরিমাণে দেওয়ার পর এখান থেকে ক্লাইমে ক্লিক করলে এটা আপনাদের ক্লাইম হবে। দেন আপনার Web3 ওয়ালেটের মধ্যে BTC বি আসবে। দেন আপনি আবারও ট্রান্সফারে ক্লিক করে BTC বিটা আপনি আবার ট্রান্সফার করে আপনার বাইন্যান্সে নিয়ে চলে যেতে পারবেন। তো আই থিঙ্ক বুঝতে পারছেন, একদম সহজ বিষয়। আপনি জাস্ট উইথড্র করবেন, 18 দিন পর এটা ক্লাইম করার জন্য অ্যাভেলেবল হবে। দেন অ্যাভেলেবল হওয়ার পর ক্লাইম করে আপনি আবারও আপনার বাইন্যান্সের মধ্যে বিষয়টাকে নিয়ে চলে যেতে পারবেন। যেভাবে আপনি বাইন্যান্স থেকে Web3 বাইন্যান্সের মধ্যে আনছিলেন ওইভাবে আবারও আপনি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। তো আজকের এই পুরো টিউটোরিয়ালটার মাধ্যমে আই থিঙ্ক আপনাদেরকে আমি খুব সহজে ভালোভাবে বুঝাইতে পারছি মেগাড্রপে কীভাবে জয়েন করবেন এবং BB কয়েনটাকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি রিওয়ার্ডটা নিতে পারবেন। এবং রিওয়ার্ড পুলের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, প্রজেক্ট ইনফোতে আমাদেরকে চলে আসতে হবে। তারপর এখান থেকে ডিটেল রুলের উপর আমাদেরকে চলে আসতে হবে। তাহলে আমরা দেখতে পারবো প্রজেক্টের বিস্তারিত বিষয়গুলো তারা এই জায়গাটা উল্লেখ করছে। এবং আমরা যদি দেখি এখান থেকে কিন্তু রিওয়ার্ড পুলও কিন্তু অনেক বেশি তারা দিছে এবং কিভাবে তারা রিওয়ার্ড দিবে এই সকল বিষয় পড়তে গেলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি আর লং করতে যাচ্ছি না, আপনি জাস্ট এখানে আসবেন, এই আর্টিকেলগুলোকে একটু পড়বেন। আপনার রিওয়ার্ডকে যে দেখেন Web3 কোয়েস্টের উপর স্টেক আপনি যদি করেন, এই যে পরিমাণে স্টেক করেন তাহলে কিন্তু আপনাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে। কীভাবে রিওয়ার্ড দেওয়া হবে এখানে বলছে, BNBর উপর কীভাবে রিওয়ার্ড দেওয়া হবে পুরো জিনিসগুলো বলছে। আর এখানে বিলিয়নের একটু বেশি 2.1 বিলিয়ন হচ্ছে যে ম্যাক্সিমাম সাপ্লাই এবং মেগাড্রপের মধ্যে টোটাল সাপ্লাই বা ম্যাক্সিমাম সাপ্লাইয়ের 8%, মানে বড় একটা ফান্ড দিচ্ছে। তো আই থিঙ্ক যারা জয়েন করবে মিনিমাম $20-30 পর্যন্ত রিওয়ার্ড কিন্তু মিনিমাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে জয়েন করতে হলে আপনাদের সিম্পল কয়েকটা জিনিস থাকতে হবে। মাস্ট KYC অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে। আর আপনার হার্ট মার্কেট ক্যাপ এই যে এখান থেকে BB এই পরিমাণে রিওয়ার্ড দেওয়া হবে। তো এই বিষয়গুলো তারা এই জায়গাটায় উল্লেখ করে দিচ্ছে। আপনি জাস্ট এই জায়গায় আসে আর্টিকেলটা পড়বেন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। তো ভিডিওটি শেষ করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন নাই অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওকে একটা লাইক করে যাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডেসক্রিপশনে লিঙ্ক চেক করে বাইন্যান্স অ্যাকাউন্ট করে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।